এই যে প্রতিদিন নিয়ে আসে বাহিরে, আমার অনেক কষ্ট হয় বুঝছেন। সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজকর্ম করি বাসার, করে মনে করেন যে আবার এইখানে ওদের সাথে বাহিরে আসি। বাহিরে এসে গতকাল তো বাসায় গেছি 10:30টার সময়, বাহির থেকে 10:30টার সময় গিয়ে আমি একদম নাকে মুখে রান্না করছি। মানে অনেক আমার সমস্যা হয়ে যায়। এই যে আজকে নিয়ে আসছে, আবার বাসায় গিয়ে আমার এই রান্না বান্না করতে হবে, তো আমার অনেক পরিশ্রম হয়ে যায়। ওরা তো গিয়া রিল্যাক্সে বসে থাকবে, তো আমার তো আর ওই রকম বসে থাকার ইয়া নাই। আমার গিয়া আবার মাথার ভিতরে টেনশন থাকে, এখানে যে ঘুরতেছি মাথার ভিতরে টেনশন আছে যে আমার বাসায় গিয়ে রান্না বান্না করতে হবে দুপুরের জন্য। তো এই আর কি, আমি না ওদের সাথে কথা বলি না বুঝছেন, আজকে 2 দিন যাবত কথা বলি না। তো আমার খুব মানে মানে ওরা একদম আমার মন মানসিকতা খারাপ করে দিছে। এখন আমি তো রাগ করে বলছিলাম যে আমি চলে যাব, যেহেতু ওনারা আমাকে নিয়ে বাজে ধরনের চিন্তা ভাবনা করতেছে। ওনাদের একটা বাচ্চা এখন পর্যন্ত দুনিয়াতে আসে নাই, তাকে নিয়ে আমাকে বাজে ধরনের চিন্তা করতেছে, আবার বাজে চিন্তা করতেছে আর কি। তাহলে এই বাচ্চাটা যখন হবে, তখন সে এই বাচ্চার যদি দুধ বানাইতে যায়, তখন এই বাচ্চাটারে আমার কোলে রাখতে হবে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া যখন করবে, তখন এই আমাকে এই বাচ্চাটারে পাশে বসায়া, ও যদি ঘুমায় থাকে তাহলে পাশে বসায়া রাখবে আমাকে, আমি বসে থাকবো ওর পাশে। আর নাইলে জাগনা থাকলে হয়তো কোলে নিয়ে বসে থাকবো। তারপরে হচ্ছে সে মাঝে মাঝে বাসার বাহিরে যাবে, তো ওই সময় গেলে বাচ্চাটা আমার কাছে রেখে যাবে, তাই না? তারপরে এই যে কি বলে, গোসল যখন করাবে বাচ্চাকে, তখন আমাকেও ডাক দিবে এই বাচ্চাটা ধরার জন্য, কারণ আমি এগুলো জানি কি কি করবে। ওই পিচ্ছি মেয়েটা হওয়ার সময় তো যা যা করছে আমি জানি। তো এই সব কিছু তো আমাকে প্রয়োজন হবে দিন শেষে তার, তাই না? তাহলে আমাকে নিয়ে যদি তার এত সমস্যা হয়, তাহলে আমি দেশে চলে যাই। তারা তাদের বিশ্বস্ত একজন লোক এনে তারা রাখুক, থাকুক, সমস্যা নাই। একটা বাসায় আমি 10টা বছর কাজ করি, তো সেই ক্ষেত্রে উনি প্রেগনেন্ট যখন হয়েছে 6 মাস পরে আমি বুঝতে পারছি আগেই যে উনি প্রেগনেন্ট, কিন্তু আমি কখনো কাউকে জিজ্ঞাসাও করি নাই, বলিও নাই। কিন্তু 6 মাস পরে আমি যে পিচ্ছিটার থেকে শুনে তারপরে হচ্ছে তার মেয়েকে জিজ্ঞাসা করছি, পরে বলছে যে হ্যাঁ। তারপরে আবার সেটা নিয়েও তারা সমস্যা মনে করছে যে সে প্রেগনেন্ট, আমি কেন এটা জানলাম। তা আমার কি বলদ মনে হয় ওনাদের? আমি বুঝি না, আমার কি বলদ মনে হয়? আমি একটা বাসায় কাজ করি, তো এতদিন ধরে তাদের কোথায় কি আছে সব কিছু কিন্তু আমি জানবো, এটাই তো স্বাভাবিক, তাই না? হই না আমি অন্য দেশের, তা আমি তাদের বিষয়ে সব কিছু জানবো, এটাই তো না? তো তখন আমি জানলাম, আমি বলছি কেন যে আমি সে প্রেগনেন্ট, এটা কেন জিজ্ঞাসা করলাম, এটা নিয়েও তারা মনে করেন যে অনেক কথা বলছে তখন। যাই হোক, আমি ওই কথাগুলো ওরকম মনে রাখি নাই, পাত্তা দিইনি, যে যাই হোক বলছে। তারপরে এখন আবার আমি জাস্ট ওই দিন শুনলাম যে সে হসপিটালে গেছে বাচ্চার ডেলিভারি ডেট হবে কবে সেটা জানার জন্য। তাইলে আমি জিজ্ঞাসা করতেই পারি, আমার রাইট আছে যে যেহেতু উনি হসপিটালে গেল, তাহলে ডেট কবে দিছে এটা কিন্তু আমি জিজ্ঞাসা করতেই পারি, তাই না? তা আমি জিজ্ঞাসা করছি, করার পরে ওনার মেয়ে বলছে, ওনার 2 মেয়ে ওখানে ছিল, 3 জনই ছিল। ওনার মেয়ে 3টা বলছে, 2টা বলছে বড়টা আর মেঝোটা, যে এক্স্যাক্টলি কোনো টাইম দেয় নাই, এই মাসের মধ্যে যে কোনো একদিন হবে, মানে ডেট দেয় নাই কোনো। তা এই পর্যন্তই শেষ। তো ওই কথা আবার ওরা আবার আমার কাছে বলছে যে আমি জানতে চাইছি যে তার ডেলিভারি ডেট কবে। হ্যাঁ, এই কথা আবার ম্যাডামে প্যাচ ধইরা বলতেছে, হ্যাঁ হাজব্যান্ডের সাথে চিল্লাচিল্লি করছে যে আমি কেন জানতে চাই যে তার ডেলিভারি ডেট কবে। তো আমি কেন জানতে চাই? তো জানতে পারি, এটা আমার যেহেতু আমি এখানে কাজ করি, জানলে সমস্যাটা কোথায়, তাই না? সমস্যাটা কোথায়? আমি কি ওনার সাথে হসপিটালে যাব নাকি হসপিটালে আমি থাকবো? বিশ্বাস করেন, উনি ডেলিভারির জন্য হসপিটালে যাবে, ওনার সাথে একজন লোক যাওয়ার মতো নাই হসপিটালে। হ্যাঁ,
তো উনি ওই যে হসপিটালে যাবে, ওনার সাথে একজন লোক নাই হসপিটালে ওনার সাথে যাওয়ার মতো, বুঝছেন? তো যে কয়দিন হসপিটালে থাকবে উনি একাই থাকবে। হসপিটালে যে নার্সরা আছে ওনার সেবা যত্ন করবে, বিনিময়ে তাদেরকে হয়তো বা টাকা টুকা দিবে। হ্যাঁ, ওনারা তো আবার যায় সরকারি হসপিটালে, ওখানে বিল টিল লাগে না, ওখানে সরকারিভাবে খাবার টাবার দেয়। তো তাইলে মনে করেন যে তার এমন একজন আত্মীয় স্বজন নাই যে তার সাথে হসপিটালে গিয়ে এক রাত থাকবে, এরকম লোক তার নাই। তাহলে সে কিন্তু আমার উপরে ভরসা করে, যেহেতু সে বাসার থেকে চলে যাবে, তার বাচ্চা কাচ্চা আমার উপরে ভরসা করে রেখে যাবে, ওদের দেখাশোনা, খাওয়া দাওয়া, স্কুল থাকলে স্কুল, এগুলো তো সব কিন্তু আমিই দেখবো। তাদের আত্মীয় স্বজন কেউ আইসা কিন্তু দেখবে না এগুলা, কেউ মারবে না, কেউ যে দেখি বাচ্চাগুলা কেমন আছে বাসায়, কেউ মারবে না, বুঝছেন? আমি তো অনেক দিন ধরে থাকি, আমি দেখতেছি তার আত্মীয় স্বজন, একটা আত্মীয় স্বজন তাদের বাড়ির সামনে এসেও কেউ মারে না। ফয়সালকে একটা মানুষ দেখতেও আসে না কখনো। তাহলে তো আমি না হয় জানতে চাইছি যে তার ডেলিভারি ডেটটা, তাই নিয়ে কি সে আমাকে এ ধরনের সন্দেহ করতে পারে যে আমি তার ডেলিভারি ডেট জানতে চাইছি, হ্যাঁ ওনার বাচ্চার ক্ষতি করব আমি, এই জন্য জানতে চাচ্ছি। আরে উনি আমাকে তখনই এই সন্দেহটা করতে পারতো, আমি যদি ওনার সাথে হসপিটালে যাইতাম, কিংবা 10 বছরে ওনার বাসায় আমার হাতে রান্না বান্না খায়া, তারপরে আমার এমন কিছু সন্দেহজনক জিনিস ওনারা দেখা, ওনার সন্দেহ লাগছে আমাকে দেখা, কিংবা আমার হাতে রান্না বান্না খেয়ে ওনাদের কোনো সমস্যা হয়েছে, কিংবা আমার দ্বারা ওনার বাচ্চাদের কোনো সমস্যা হয়েছে, তাইলে উনি আমাকে সন্দেহ করতে পারতো, তাই না? কিন্তু সে এগুলা হচ্ছে করে নাই, সে এগুলো মনে রাখে নাই, বুঝছেন? মনে রাখে নাই। সে এই ছোট মেয়েটারে তো আমি পালছি, এগুলা সে মনে রাখে নাই, এখন বড় হয়ে গেছে, এখন আর এগুলা মনে রাখে নাই। যাই হোক, সন্দেহ করতেছে, করুক, উপরে আল্লাহ আছে, আল্লাহ দেখবে। অনেক আপুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, অনেক সুন্দর করে বুঝাইছেন। তো এখন থেকে আমি আমার মতোই থাকবো, যে কদিনে আছি কাজ করব, কাজ শেষ হলে রুমে গিয়ে বসে থাকবো, ওদের সাথে আর কোনো কথাই বলবো না। কারণ আমি তো ওদেরকে নিজের পরিবার মনে করতাম, এজন্য আমি ওদের সাথে কথা বলতাম। আর একটা বাসায় কাজ করলে একা একা কতক্ষণ থাকা যায়? ওরা বাসায় থাকে, ওদের সাথে গল্প করি, তাতে কি কোনো সমস্যা বলেন তো? একজন মানুষকে সাথে যদি কথা বললে কোনো সমস্যা? তো যাই হোক, এটা ওরা কি ভাবছে ভাবুক, উপরে আল্লাহ দেখবে। কিন্তু যাই ভাবুক না কেন, ওই দিন শেষে আমাকেই তার প্রয়োজন হবে, আমাকেই সে ডাকবে, আমাকেই সে তার বাচ্চার কোলে দিয়ে বাইরে যাবে, আমি তার বাচ্চাকে দেখব, যত যাই করুক, ঠিক আছে? এই যে ব্যাগ বইরা হসপিটালে কাপড় চোপড় নিয়ে যাচ্ছে, তো এই ব্যাগ বইরা আবার ওইভাবে লয়ে আসবে, এগুলো আসলে আমার সব ধুইয়া আয়রন করে এগুলো আমার সব দিয়ে দিতে হবে। জানেন, আমার ম্যাডাম এমন একটা কাজ করছে, মানে এটা দেখে আমার এই বাসায় 1 মিনিটও এখন মনে করেন থাকতে ইচ্ছা করতেছে না। যেমন ধরেন, মানে আমি যখন বাচ্চার কাপড় জন্য মার্কেটিং করছে, করে ব্যাগ বইরা ওইভাবে বাচ্চার কাপড় চোপড় দিয়ে দিছে আমার কাছে ধোয়ার জন্য। আমি সাথে সাথে কাপড় চোপড় ধুইয়া আয়রন কইরা ওর আলমারিতে সুন্দর মতো সাজায় রাখছি, ঠিক আছে? ওর জন্য, বাচ্চার জন্য যে জিনিসপত্র কিনছে, প্রত্যেকটা জিনিস আমি আলমারিতে সুন্দর মতো গুছাইয়া সাজায় রাখছি। এতদিন আলমারি খোলা ছিল, আলমারির চাবি আলমারির সাথে বাঁধানো ছিল। ওই যেদিন শুনছে যে আমি ওনার ডেলিভারি ডেট জানতে চাইছি, তারপরের দিনই উনি আলমারি তালা মাইরা চাবি সরাই রাখছে। তার মানে উনি আমাকে এত পরিমাণে সন্দেহ করতেছে যে আমি ওনার বাচ্চার কাপড় চোপড়ের ভিতরে কোনো কিছু করব, এই জন্য উনি আলমারির লক করে রাখছে। কত বড় মনে করেন যে উনি আমাকে নিয়ে ভাবতেছে, বুঝছেন? অনেক রোদ তো আমার না, ওদের এখানে না আর একটা মিনিটও মনে করেন যে থাকতে ইচ্ছা করতেছে না, এরকম অবস্থায় আছি আমি। তবে আমি হয়তোবা খুব তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করব। আমি বলছিও যে আমি চলে যাব টিকিট কাইটা দেওয়ার জন্য, কিন্তু আমাকে বলে যে রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া উচিত না। ওনার হাজব্যান্ড বলে যে মাথা ঠান্ডা কর, কোনো সমস্যা নাই, ম্যাডামে হয়তো বা এমনি উল্টাপাল্টা ভাবছে, পরে ঠিক হয়ে যাবে। পরে আমি বলছি না, আমি থাকবো না, আমি চলে যাব, আমার এই বিতাকা শেষ হইলে আমি চলে যাব, এটা আমি ওনাদেরকে বলছি আর কি। এখন দেখি কি হয়।
অনেক আপুরা আমাকে কমেন্ট করছেন যে বাচ্চা হয়তো ডে কেয়ারে রাখবে, ডে কেয়ারে মানে স্কুল, ওইখানে অনেক বাচ্চা থাকে। আসলে না, ওইখানে রাখবেন না, রাখবে হচ্ছে একটা বয়স্ক মহিলা, মানে ওনার কাজকর্ম নাই, বয়স্ক, উনি বাসাতেই থাকে, তো ওনার কাছে বাচ্চা রাখবে 5 ঘন্টা, সকাল থেকে দুপুর পর্যন্ত, মানে 1:30 পর্যন্ত, সকাল 6:30 বাজে নিয়ে দিয়ে আসবে, দুপুর 1:30 বাজে নিয়ে আসবে। তো এই কয় ঘন্টায় রাখবে। তারপরে যে ছুটির দিন, তারপরে হচ্ছে আরবিয়ান ছুটি থাকে, সরকারি ছুটি, আবার সপ্তাহে 2 দিন ছুটি, তারপরে এই বিকেলে বেলা বাহিরে যাইব, তারপরে রাত যখন তারা বাহিরে যাইব বিকেলে, সব কিছু আমার করতে হবে। তখন আমার কাছে রাইখা যাবে, আমাকেই দেখতে হবে, সব কিছু আমারই করতে হবে। তাহলে ওই 4-5 ঘন্টার জন্য ওই বাহিরে রাখবে। এই জন্য আমি বলছিলাম যে তাহলে ওই 4-5 ঘন্টা আমি দেখব, কারণ আমি যে সকালে যে কাজগুলো করতাম, তো সেই কাজগুলা আমি হচ্ছে বিকালে করে রাখবো, যাতে করে ওই সকালে ওই কাজগুলা আমাকে না করতে হয়, আর ওই সময়টা আমি বাচ্চার সাথে বসে থাকতে পারি। ঠিক আছে? আর অনেকে বলছেন যে ফয়সালে হয়তো মারবে, ফয়সালের জন্য এটা সেটা। ফয়সালে ওই ভালোগুলার চাইতে ফয়সালে অনেক ভালো, বুঝছেন? ওই ভালোগুলার চাইতে ফয়সাল অনেক ভালো। আমি যদি ফয়সালকে যদি একটা ডাক দেই, ও ভয় পায় ওই জায়গায় বসে থাকে। তো আমি বাচ্চাটা যখন রাখবো, তখন মনে করেন যে ওই ফয়সালকে ওই সেফটিভাবে আমি রাখবো, ফয়সালকে আমার সাথে সাথেই রাখবো। আমি কি ওরকম নাকি একদম আমার কোনো নাই যে আমি ফয়সালের সামনে বাচ্চাটা এইভাবে রেখে দিব আর আমার মতো আমি কাজ করব, এরকম না। আমি চাইছিলাম যে যেহেতু মাত্র 5 ঘন্টার জন্য বাচ্চাটা বাইরে রাখবে, আর বাকি সময়গুলো তো সে আমারই দেখতে হবে কিংবা ম্যাডামে দেখবে, তাহলে ওই 5 ঘন্টার জন্য কেন বাইরে রাখবে? ওর থেকে আমাকে কিছু স্যালারি বাড়ায় দেখ, আমি বাচ্চাটা যেহেতু আমিই দেখব 5 ঘন্টা। আমি যদি অর্ধেক বেলা দেখতে পারি, তাহলে বাকি অর্ধেক বেলা আমিও দেখতে পারবো। এই জন্য আমি বলছিলাম, এখন ওনারা মনে করেন যে 100 রিয়াল দিয়ে বাহিরে ওই বাচ্চাটা রাখতে পারবে, ঠিক আছে, কিন্তু আমাকে ওই বাড়তি স্যালারিটা তারা আমাকে দিবে না, অথচ বাকি অর্ধেক বেলা ওই বাচ্চার সব কাজ আমার করতে হবে। আমার কথাটা আপনারা বুঝে তারপরে কমেন্ট করেন, ঠিক আছে? এই জন্য আমি বলছি যে বাকি অর্ধেক বেলা যেহেতু আমারই সব করতে হবে, তাহলে তাহলে ওই 5 ঘন্টা কেন আমি পারবো না? ঠিক আছে, আমি এটা বলছি, এই জন্য এটা ভেবে আমি বলছি। আর মনে করেন ওইখানে যে বাচ্চাটা রাখবে, উনি কিছুই করবে না, শুধু বাচ্চার টাইম মতো দুধ খাওয়াবে, দুধের কৌটাগুলো ফিটার এগুলো দিয়ে আসবে, আর ওই যে ডাইপার এগুলো কিচ্ছু পাল্টাবে না, বুঝছেন? এগুলো সকালে একটা পরাই দিয়ে আসবে, ওই দুপুর পর্যন্ত ওই একটা ডাইপারই থাকবে। বিকালবেলা দুপুরবেলা বাসায় আনার পরে উনি হয়তো বা ম্যাডামে চেঞ্জ করবে, আর যদি ম্যাডামে চেঞ্জ না করে তাইলে উনি ডিউটি থেকে উনি ডিউটি থেকে আসলেই অসুস্থ হয়ে যায়, ওনার মাজা ব্যথা, পিঠ ব্যথা করে, তখন আইসাই আমাকে দিবে যে ওটা চেঞ্জ করার জন্য। আমি জানি তো এগুলো, কারণ আমি একটা পালছি, আমি জানি। তো সব কিছু বিবেচনা করেই আমি বলছিলাম যে যেহেতু 5 ঘন্টা কোনো ব্যাপার না, 5 ঘন্টা আমিও রাখতে পারবো, ঠিক আছে, এটা কোনো সমস্যা না। এই জন্য আমি বলছিলাম, তাছাড়া অন্য কিছু না। কিন্তু তারা এখন অন্যটা ভেবে নিছে যে আমি তার বাচ্চার এটা করব, এটা করব। আল্লাহ, আমি কি মানুষ না? অমানুষ আমি? আমার কি ফ্যামিলি নাই? নাকি আমি মূর্খ? নাকি আমি হারামি? আমি বুঝলাম না এরা এই ধরনের সন্দেহ কেমনে করে। তো বুঝছেন, একটা বাসায় থেকে যদি এরকম সন্দেহ এনারা করে, তাহলে সেখানে আর থাকতে ইচ্ছা করে না। আমার মন মানসিকতা পুরাই নষ্ট হয়ে গেছে। আমি হয়তো বা যখন তখন আমি জানি না, আমি চলে যাব দেশে। আমার প্রচণ্ড রাগ, বুঝছেন? আমি পুরা 5টা কাজকর্ম আমি নিজের দায়িত্বে কাজ করব, সব কিছু সামলাবো, কিন্তু এই যে আলতু ফালতু কথা শুনলে আমার খুব রাগ হয়, এগুলো আমি নিতে পারি না, বুঝছেন? আমি তো আজকে ওদের 2 দিন ধরে ওদের সাথে কথাও বলি না। দেখছেন, এখানে আসছি ঠিকই, ওদের সাথে এক গাড়িতে বসে আসছি, কিন্তু আমি ওদের সাথে কোনো কথা বলি নাই, একটা কথাও বলি নাই। ওদের মতো ওরা বসে আছে, আমার মতো আমি ঘুরতেছি, হাঁটতেছি। আমি এখানে, ওরাও দেখেন ওইখানে যাইতাছে। ওদের সাথে আমি কথা বলি না। আমার কাজকর্ম শেষ হলে আমি আমার রুমে গিয়ে বসে থাকি, ওদের সাথে আমি কথা বলি না। আজকে 2 দিন যাবত ওদের সাথে কথা বলি না।
ওদের মতো ওরা গেছে, এখন বাইরে নিয়ে আসবে বলছে, না আসলেও কেমন লাগে, এই জন্য আসলাম। কিন্তু আমি আসার পরে নাস্তা করলাম, ওদের মতো ওরা নাস্তা করছে, আমার মতো আমি নাস্তা করে, ওরা ওই যে ওইদিকে ঘুরতেছে, আমি এদিকে ঘুরতেছি। আমার মন মানসিকতা খারাপ করে দিছে।